হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিন সন্ধ্যা হলে শুরু হয় কি নাস্তা খাবো, কি নাস্তা খাবো। আমাদের সময় তো সন্ধ্যা হলে আমরা যে কোনো কিছুই খেয়ে নিতাম। আমাদের মায়েদের এত চিন্তা ভাবনা করতে হতো না যে সন্ধ্যা হলে বাচ্চাদের কি খাবার দেব, কি নাস্তা দেব, অত চিন্তা ভাবনা করতে হতো না। আর আমাদের প্রতিদিন সন্ধ্যা হলে কি বাচ্চারা কি খাবে, বাচ্চারাও বলতে থাকে কি খাবো, কি খাবো। ওদের জন্য প্রতিদিন নিত্য নতুন নাস্তা রেডি করতে হয়। এখন প্রতিদিন মাথার মধ্যে বিকেল হলেই চিন্তা ভাবনা করা লাগে যে কি নাস্তা দেওয়া যায় আজকে বাচ্চাদের। কালকে যেটা খেয়েছে আজকে তারা সেটা খাবে না, নতুন 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 কিছু খেতে চায়। প্রতিদিন তো আর নতুন নতুন মাথার ব্রেনে আসে না। আজকে আবার একটা ফাঁকিবাজি নাস্তা তৈরি করে ফেললাম। এই নাস্তাটা অবশ্য প্রায়ই দেখা যায় আমি সকালে ওদের স্কুলের টিফিনে দিয়ে থাকি। আজকে সেই নাস্তাটা সন্ধ্যায় দিলাম। প্রথমে আমি আলু গ্রেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দেওয়া যায়। আজকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি কিছুই দিইনি, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর হলো ম্যাগি মশলা দিয়েছি। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে দুইটা বাটিতে আলাদা আলাদা করে নিয়েছি, দুই ভাগ করে। তারপর দুই বাটিতে দুইটা ডিম দিয়ে ফেটে নিয়েছি। তারপর এখানে ডিমটা গরম তেলের মধ্যে দিয়ে তারপরে এটার উপরে রুটি দিয়ে দিলাম। রুটিটা হলো সকালের রুটি ছিল, রুটি সকালে নাস্তা খাওয়ার পরে যে ছিল সেটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটাই করে ফেললাম। ভিতরে আমি একটু মজারালা চিজ দিলাম, দিয়ে এখন এইভাবে ভাজ করে ভেজে নিলাম। এই নাস্তাটা অবশ্য আমার বাচ্চারা খুব মজা করে খায়। আর ম্যাগি মশলাটা না দিলেও চলে, কিন্তু আমার বাচ্চারা খায় বলে ওদের জন্য একটু দেওয়া আর কি। যাদের বাচ্চারা ম্যাগি মশলাটা না খায় তারা দিবেন না। এখন বাচ্চাদের জন্য সুন্দর করে এটা কিন্তু আবার মুচমোচা করে ভেজে নিতে হয়, আর মুচমোচা না হলে তাদের পছন্দ হয় না। এজন্য আমি একদম লো ফ্লেমে একদম মুচমোচা করে ভেজে নিয়েছি। আর মজারেলা চিজটা থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আর এই ভাজাটা একটু আস্তে আস্তে ভাজতে হয়। আর আমি আলু দিয়েছি তো এই জন্য আর একটু লো ফ্লেমে ভাজতে হয়েছে, কারণ আলুটা যদি সেদ্ধ না হয় খেতে কিন্তু ভালো লাগবে না। আর আলুটা যদি দেন আপনারা, এটা কিন্তু গ্রেটারে গ্রেট করে নেবেন। হাতে কুচি করলে কিন্তু ভালো সেদ্ধ হবে না, এই জন্য একটু গ্রেটারে গ্রেট করলে নরম হয়ে যায়। যে তৈরি হয়ে গিয়েছে আমাদের ফাঁকিবাজি নাস্তা। এখন এটা তারা খেয়েছে খুব মজা করে, খুবই ভালো হয়েছে। কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।